মজার মজার গল্প পেতে কার্টুন ঘর বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। একটা শীতল ভোর, কুঁড়ে ঘরের ভিতর ঠান্ডা বাতাস ঢুকছে। এক কোণে বসে রয়েছে একজন পুরুষ, চোখে চিন্তা, হাতে চুপচাপ একটা পুরনো গামছা। তার স্ত্রী কিছু শুকনো ধান ভাঙছেন চুলার পাশে। শুনছ, গতকাল কি কিছু হইল? হাটে তো গিয়েছিলে, কোনো কাজ পেলে? হ্যাঁ, কয়েকজনের সাথে কথা হইছে। কেউ কেউ বলল পরে জানাবে, দেখি কি হয়। এই পরে কথাটা আর কত শুনবো বলো তো? ঘরে চাল নাই, তেল নাই, মিনুর মুখে কিছুই দিতে পারি না। মা, একটু ভাত দাও না, পেটটা কেমন করছে। মেয়ের কণ্ঠে ক্ষুধার কষ্ট যেন দেয়ালের সাথে ধাক্কা খায়। মা থমকে যান, তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল পড়ে ধানের মধ্যে। শুধু তারাই নয়, গ্রামে এমন পরিবার আরও আছে। পাশের বাড়ির উঠোনে কাপড় শুকাতে শুকাতে সায়রা বৌদি দেখতে পান শাহিনার গম্ভীর মুখ। মিনুর মা, শুনো, আজকাল তো তোমারে হাসতে দেখি না, কি হইছে? কি বলবো বৌদি, এই অভাবের ভিতরে বাঁচি কিভাবে বলো? মিনু খালি কাঁদে, এক বেলা খেয়ে 2 বেলা উপোস। তোমরা আজ দুপুরবেলা আমার ঘরে খাইবে, মিনুকে নিয়ে আইসো। আজকে আমি বড় একটি মাছ এনেছি। এই সহানুভূতি যেন সাহারা মরুভূমিতে এক ফোঁটা পানি। শাহিনার চোখে কৃতজ্ঞতা। রশিদ বাজারে গিয়েছেন। হাটের চারপাশে ভিড়। সেখানে তার দেখা হয় মিলনের সাথে, পুরনো বন্ধু। এখন হাটে মাল ওঠানো নামানো করে। কিরে, কোথায় থাকিস তুই? অনেকদিন পর আইলি, কি অবস্থা তোর? ভাই রে, হাতে কোনো কাম কাজ নাই, খালি ঘুরতেছি, সংসারটা চলতেছে না। আমার কাছে একটা লোক আছে, ওই আলী সর্দার, ভীষণ রাগী মানুষ, কিন্তু ঠিক মতো কাজ করতে পারলে কিছুটা ভালো হবে তোর। কি তার সাথে কথা বলবি? আচ্ছা, দেখি, কথা বলে কিছু একটা করা দরকার। আলী সর্দার চুপচাপ দাঁড়িয়ে জমি পরিদর্শন করছেন। রশিদ সামনে গিয়ে দাঁড়ায়। চাচা, শুনছো? আমি একটা কাজ খুঁজতেছিলাম, মিলন বলল তোমার কাছে আসতে। আগেও একদিন আসছিলি, 2 দিন কাম কইরা উধাও। আগে ভুল হইছিল চাচা, এবার আমার মেয়ে মিনুর মুখের দিকে চাইয়া বলতেছি, আপনি যতদিন চান আমি ততদিন কাজ করব। আলী সর্দার কিছুক্ষণ চুপচাপ থাকেন, তারপর মাথা নাড়ান। কাল থেকে আয়, আগাছা কাটবি, মজুরি কম, কিন্তু প্রতিদিন পাবি। আল্লাহ আপনার মঙ্গল করুক চাচা। বিকেলে রোদ পড়ছে। রশিদ ক্লান্ত পায়ে ফিরে আসে। বাড়ির সামনে মিনু খালি খালি মুখ করে বসে। এই শুনো, একটা খবর আছে আজ। অনেক খোঁজার পর একটা কাজ পাইছি। সত্যি? কোথায় পেলে বলো তো? ওই আলী সর্দারের জমিতে। কাল থেকে কাজ শুরু করবো। বাবা, তুমি আমার জন্য লুচি আনবা? আনবো মা, আনবো। যত লুচি খেতে চাস তুই, আমি আনবো। পরের কয়েকটা দিন রশিদ প্রতিদিন ভোরে মাঠে যায়। দুপুরে কাঁধে গামছা ঝুলিয়ে ঘরে ফেরে। বাড়ির উঠোনে মিনু আর তার মা এখন একটু নিশ্চিন্ত।
আজকাল আমাদের মিনুর বাবা তো একদম বদলায় গেছে। প্রতিদিন সে নিয়ম করে কাজে আসে। মিনু এখন হাসে, খেলে, মায়ের মুখেও একটু আলো আসলো। একটি ল্যাম্প জ্বলছে উঠোনে। মিনু মাটিতে বসে লুচি খাচ্ছে। মা চুলার পাশে বসে রান্না করছেন। মা, আজ খুব মজা হয়েছে। তোর হাসি আমার শান্তি রে মা। তোমাদের মুখে হাসি রাখার জন্য আমি এখন জীবনও দিতে পারি। এই ছোট্ট পরিবারটির গল্পটা শুধু কষ্ট নয়, এই গল্প সাহস, ভালোবাসা আর স্বপ্নের। মিনুর হাসিতে লুকিয়ে আছে এক পরিবারের জয়ের গল্প। সমস্যা তো থাকবেই, অভাবও থাকবে, কিন্তু পরিশ্রম আর ভালোবাসা থাকলে সব বদলায়। যারা কখনো হারে না তাদের মুখেই একদিন হাসি ফোটে। মিনুর হাসি তার প্রমাণ।